গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমার যে ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজের মধ্যে যে তোমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টিম সিলেকশনটা হয়েছে, ঠিক আছে? তো ইন্ডিয়ার যে টিম সিলেকশনটা করা হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু ডিসকাস করবো, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে মানে মানে রোহিত শর্মা মানে ক্যাপ্টেন্সিপ থেকে হাঁটিয়ে শুভমান গিলকে নতুন ওডিআই ক্যাপ্টেন করেছে, ঠিক আছে? তো এই ডিসিশানটা আমার মতে মানে কীরকম মানে আমি মানে আমার মানে কী মতে এই ডিসিশানটা মানে ঠিক নেওয়া হয়েছে না ভুল নেওয়া হয়েছে, আমি অবশ্য মানে জাস্ট অ্যাজ এ ফ্যান হিসাবে আমি এটা ডিসকাস করবো, ঠিক আছে? বিকজ আই হ্যাভ নো ওয়ান, মানে আমি কেউই নয়, ঠিক আছে? আমার মতে কোনো কিছু এসে যায় না, ঠিক আছে? তো বেসিক্যালি সেই হিসেবে আমি ডিসকাসটা করবো, ঠিক আছে? তো প্রথম কথা যে রোহিত শর্মার বদলে যে তোমার শুভমান গিল ক্যাপ্টেন করছে, ঠিক আছে, এই ডিসিশানটা হয়তো 2027 ওয়ার্ল্ড কাপটাকে মাথায় রেখেই নেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার মতে তো 2000 রোহিত শর্মা তো কোনো ভুলই করেনি, ঠিক আছে? লাস্ট ম্যাচটা যেটা খেলেছিল সেটা প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায়, ঠিক আছে, রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন, ঠিক আছে? তো রোহিত শর্মা মানে একটা মানে ভালো কথাও বলতে পারো, খারাপ কথাও বলতে পারো, ঠিক আছে? তো আমি যদি দেখি, ঠিক আছে, ক্যাপ্টেন থাকলে তো ভালোই হতো, কিন্তু অ্যাজ এ প্লেয়ারও 2027 ওয়ার্ল্ড কাপ দিয়ে খেলতে পারে, ঠিক আছে, রোহিত শর্মা। আর এইটা হয়তো রোহিত শর্মার দিক থেকে একটা ভালো খবরও হতে পারে, ঠিক আছে? বিকজ তুমি যদি দেখো, ঠিক আছে, রোহিত শর্মা যখন ক্যাপ্টেন ছিল না, ঠিক আছে, তখন কার যে মানে অ্যাভারেজে খেলতো, ঠিক আছে, রোহিত শর্মা, ঠিক আছে, ব্যাটিং অ্যাভারেজে যেটা খেলতো, ঠিক আছে, সেটা ক্যাপ্টেন হওয়ার পর অনেকটা কমে গেছে, ঠিক আছে? বিকজ আগে রোহিত শর্মাকে প্রায় প্রত্যেকটা 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচে তুমি রোহিত শর্মাকে আগে যখন ক্যাপ্টেন ছিল না, ঠিক আছে, তখন 3টে ম্যাচ যদি ওডিআই হয় তার মধ্যে একটা কি দুটো 100 বানাতে তোমরা দেখেছো, ঠিক আছে? তো রোহিত শর্মা আগের মতন যেই প্লেয়ারটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল বলতে পারো, আগেরটাই আমার মানে আগে যখন ক্যাপ্টেন্সি আগে যে রোহিত শর্মা ছিল সেটা আমার মনে হয় বেশি ডেঞ্জারাস প্লেয়ার ছিল, ঠিক আছে? কারণ তুমি যদি দেখো, ঠিক আছে, রোহিত শর্মা আগে যখন ক্যাপ্টেন ছিল না তখন বড় বড় ইনিংস খেলতো, ঠিক আছে, প্রায় দুটো তিনটে ম্যাচ ছাড়া ছাড়াই ওডিআইতে 100 করতো, ঠিক আছে? তো আবার রোহিত শর্মাকে সেই আগের ফর্মে আসতে দেখতে পারো, কারণ রোহিত শর্মার উপর ক্যাপ্টেন্সির কোনো প্রেশার থাকবে না, ঠিক আছে? তো লিড ফ্রম দি ফ্রন্ট যেটা মানে রোহিত শর্মা করেছিল, ঠিক আছে, সেটা রোহিত শর্মাকে করতে হবে না, ঠিক আছে? কারণ রোহিত শর্মাকে যদি বলে, যদি টিম ডিসকাসে যদি করা হয় যে রোহিত শর্মা আগের মতনই যদি যখন ক্যাপ্টেন্সিতে মানে ছিল তখন যেরকম ব্যাটিং করছিল অ্যাটাকিং, সেরকমই যদি খেলতে পারে রোহিত শর্মা, তখন হয়তো সেরকম খেলবে, নাহলে হয়তো রোহিত শর্মা আগে যেরকম খেলতো, ঠিক আছে, মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যেমন খেলতো, ঠিক আছে, আগে খুবই ভালো ব্যাটিং করতো, ঠিক আছে, মানে লং ইনিংস খেলতো, বহুত বড় বড় ডবল 100 আমরা বানাতে দেখেছি, 150 বানাতে দেখেছি। তো আমরা আবার দেখতে পেতে পারি, ঠিক আছে, রোহিত শর্মাকে ওরকম বড় স্কোর করতে, ঠিক আছে? এইটা একটা পজিটিভ পয়েন্ট। আর নেগেটিভ পয়েন্ট হিসাবে যদি দেখো, ঠিক আছে, মানে শুভমান গিল রিসেন্টলি ক্যাপ্টেন্সি করেছে ইংল্যান্ড সিরিজে, তাছাড়া আইপিএলে ক্যাপ্টেন্সি করেছে, তো তাছাড়া সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, শুভমান গিলের কাছে। কিন্তু রোহিত শর্মা অ্যাজ এ 5টা মানে ট্রফি জিতিয়েছে আইপিএলে এবং 2টো আইসিসি ট্রফি জিতিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়াকে। তো যে এক্সপিরিয়েন্সটা রোহিত শর্মার কাছে ছিল, ঠিক আছে, অ্যাজ এ ক্যাপ্টেন্সি, ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্সটা শুভমান গিলের কাছে নেই। ডেফিনেটলি তাকে গাইড করার জন্য থাকবে, ঠিক আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই থাকবে, ঠিক আছে, অ্যাজ এ প্লেয়ার হিসাবে সবাই গাইড করবে, কিন্তু আমার মতে রোহিত শর্মা যে ট্রিকি সিচুয়েশনগুলো যে ডিসিশানগুলো নিত, ঠিক আছে, সেই ডিসিশানটা শুভমান গিলের দিক থেকে হয়তো কম দেখতে পেতে পারো, ঠিক আছে? যেমন ট্রিকি ডিসিশান নিত, যেমন ধরো মানে 6 বলে 10 রান বাকি, ঠিক আছে, তো এই সময় মানে কাকে বল দেবে, ঠিক আছে, কীরকম ফিল্ডিং সেট করবে, সেই রকম স্ট্র্যাটেজি যে ডেভেলপ করতো রোহিত শর্মা, ঠিক আছে, সেটা শুভমান গিলের দিক থেকে হয়তো একটু কম দেখতে পেতে পারো, কারণ রোহিত শর্মার একটা এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি হিসাবে মানে খুবই ভালো ডিসিশান নিত সেই সেরকম টিকি পজিশনগুলোতে, ঠিক আছে, কীভাবে টিমকে মানে বানিয়ে রাখতে হয় সেরকম তার দায়িত্ব রোহিত শর্মা নিয়েছিল খুবই ভালোভাবে। কিন্তু এখন যদি দেখো, ঠিক আছে, কারণ যেহেতু শুভমান গিলের কাছে এইসব দায়িত্বগুলো থাকবে, তো শুভমান গিল দিক থেকে একটা ভালো খবরও পেতে পারো, কারণ শুভমান গিল যেমন ইংল্যান্ড টুয়ারে যে ক্যাপ্টেন্সি ছিল, ঠিক আছে, তখন যেভাবে, ঠিক আছে, মানে যে বেস্ট মানে ইন্ডিয়ার মানে অ্যাজ এ প্লেয়ার ইংল্যান্ডে সবচেয়ে হাইয়েস্ট রান করে, ঠিক আছে, বিরাট কোহলি করেছিল 600 কত 92 না কত 700 রান করে, শুভমান গিল সেটাকেও ভেঙে দেয়। তো সেরকম ভালো ব্যাটিং এর পারফরমেন্স, ঠিক আছে, দেখতে পেতে পারো শুভমান গিলের দিক থেকে। আর একটা জিনিস দেখলাম যে শুভমান গিলকে সব ফর্ম্যাট খেলানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, আমার মনে হয় শুভমান গিলকে টি-20 থেকে সেরার থেকে বাইরে রাখাটাই দরকার, ঠিক আছে, মানে বাইরে রাখলেই মনে হয় বেশি ভালো হয়, কারণ শুভমান গিলকে ফালতু ফালতু ফিট করা চক্করে অনেক প্লেয়ারকে মানে সমস্যায়
করতে হচ্ছে, ঠিক আছে। এটা আমরা এশিয়া কাপে এবারে দেখেছি অলরেডি। যদি দেখো, ঠিক আছে, সঞ্জু স্যামসন এবারে এশিয়া কাপে ব্যাটিংই পেলো না, ঠিক আছে। যে ওপেনিং করতে টিমেতেও খেললো, কিন্তু অ্যাজ এ 5 নম্বর 6 নম্বরে খেলতে হচ্ছে, ঠিক আছে। কখনো কখনো 7 8 নম্বরও খেলতে হচ্ছে, ঠিক আছে, সঞ্জু স্যামসনকে, যেটা অ্যাজ এ ব্যাটার খুবই খারাপ মানে বলতে পারো। কারণ একটা ম্যাচ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার প্রোফাইলের মধ্যে একটা ম্যাচ অ্যাড হচ্ছে, কিন্তু রান হয়তো 10 15ই বানাতে পারছে, ঠিক আছে, ওর বেশি রান করতে পারছে না। আর এইটা মানে এফেক্ট পড়ে, ঠিক আছে। যখন দেখবে যে অ্যাজ এ প্লেয়ার কী করেছে, তখন এই রানগুলো মানে দেখবে যে রান কম করেছে, ঠিক আছে, তো একটা এফেক্ট তো পড়েই, ঠিক আছে। তো T20 সেট আপ থেকে আমার মনে হয় যে আগের সেট আপটা ছিল শুভমান গিলের জায়গায় অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেনিং করছে, তিনেতে তিলক বর্মা সূর্যকুমার, মানে যেমন সেট আপটা ছিল ওই সেট আপটাই বেস্ট ছিল এশিয়া কাপে, ওই সেট আপটাই খেলাতে পারতো, ঠিক আছে। শুভমান গিল অত ভালো পারফরমেন্সও করে না এবারে এশিয়া কাপে, তাও মানে শুধু মানে অ্যাজ এ মানে খেলানোর চেষ্টা করছে ক্যাপ্টেন হিসাবে, সেট করার চেষ্টা করছে, ঠিক আছে, ফর্মেটে ফিট করার চেষ্টা করছে, তাই জন্যই খেলা হচ্ছে, ঠিক আছে। আমার মতে তো এই ডিসিশনটা বহুত বেকার, শুভমান গিলকে বাইরে রাখা দরকার, ঠিক আছে, T20 থেকে। শুভমান গিলের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে T20-তে, তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তাদের জন্য এইটুকুনি ভিডিওটা এখানে শেষ করবো, পরে আরও অনেক কিছু ডিসকাস করার আছে, ঠিক আছে, ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য এইটুকুনি।